আজকে আজকে আমাদের হলো অ্যারেটা পড়ার কথা ছিল। অ্যারের যে স্ট্রাকচার, এটা জাভায় আমরা কিভাবে ব্যবহার করব, এবং অ্যারে তোমরা অলরেডি শিখেও আসছো। এখানেও সেম টেকনিকই আমরা কাজে লাগাবো। এই জন্য জাভা অ্যারের মধ্যে যদি আমরা দেখি, বেসিক যে স্ট্রাকচার, ডেটা টাইপ আমরা যেভাবে ডিক্লেয়ার করেছি এর আগে, সিমিলার ওয়েতে, শুধু এখানে পার্থক্যটা থাকবে তোমার হলো কোথায় বলো তো? আমরা ডেটা টাইপের সাথে একটা সিম্বল দেই, ক্লোজড থার্ড ব্র্যাকেট যদি আমরা ব্যবহার করি, তাহলে আমরা সেটা বুঝবো যে এটা আসলে টাইপের ডেটা। এখন সেটা ইন্টিজার যদি দেই, ডেটা টাইপ ধরো ইন্টিজার বা ডাবল, যেমন এখানে এক্সাম্পল দিছি ডাবল, তার মানে এটা আমরা অলরেডি ব্যবহার করি, শুধু এখানে পার্থক্য হচ্ছে ডাবলের সাথে একটা কি দিয়েছি, ক্লোজড থার্ড ব্র্যাকেট। আর এটা ভেরিয়েবলের নাম, যে কোনো ভ্যালিড ভেরিয়েবল আমরা ব্যবহার করেছি। এটাই তোমার হলো, যদি ডিক্লেয়ার করি কোন অ্যারে, তাহলে এটা হলো তার সিনট্যাক্স। তার মানে ডেটা টাইপ একটা ক্লোজ থার্ড ব্র্যাকেট, আর একটা অ্যারের একটা ভ্যালিড নেম আমরা বসাই। এখানে যদি আমরা এই ডেটা টাইপ যেটা দিলাম অ্যারে, সেটা যদি মেমোরিতে আমরা কি করে চাই, সরাসরি আমরা যেভাবে এর আগে ক্লাস ক্রিয়েট করেছি সিমিলার ওয়েতে আমরা কি করতে পারবো, ডেটার যে অ্যারেটা নিলাম সেই ডেটার জন্য নিউ ডাবল টাইপের একটা স্পেস, ঠিক আছে, যার ভ্যালু দিচ্ছি আমরা হলো 10, সেই ডাবল টাইপের সেই স্পেসটা সে ক্রিয়েট করবে। এটা হলো মূলত বেসিক যে সিনট্যাক্স জাভায়, সেটা আমরা দেখলাম। দেন একটা এক্সাম্পল এখানে দেখছি যে অ্যারে আসলে থাকে কিভাবে মেমোরিতে, স্ট্রাকচারটা কেমন, সেটা যদি একটু খেয়াল করি। যেমন এখানে ডেটা দিয়েছিলাম হলো 10 মানে মেমোরিতে এরকম 10টা স্পেস, ডাবল টাইপের 10টা স্পেস সে কি করবে, ক্রিয়েট করবে, 10টা মেমোরিতে জায়গা সে ক্রিয়েট করে নিবে। এখানে যেমন আমরা ইন্ট এজ, এবং এজ এর জন্য যদি আমরা একটা স্পেসিফিক ভ্যালু যদি দিয়ে দিই, যে এজ এর মেমোরিতে সে ইন্ট টাইপের কতটা, 5টা জায়গা সে ক্রিয়েট করবে। তাহলে সেটাই যদি আমরা একটু দেখি মেমোরিতে কিভাবে সেটা আছে। মেমোরিতে সেটা দেখো, আমরা জানি যে অ্যারের ইন্ডেক্সিংটা শুরু হয় কত থেকে, তার ইন্ডেক্স 0 থেকে, সবসময় 0 থেকে। তার মানে অ্যারের একটা লেন্থ যদি আমি বলি 5, এন তম যদি লেন্থ বলি, তাহলে তার আসলে কাউন্ট হবে কত থেকে, 0 থেকে 4 তম ইন্ডেক্স স্যার। 0 থেকে n-1 তম ইন্ডেক্স, ঠিক আছে। তাহলে n যদি তার লেন্থ হয়, তাহলে তার ইন্ডেক্স হবে 0 to n-1। বুঝতে পারছো? জি স্যার। তার মানে যদি n যদি একটা অ্যারের লেন্থ হয়, তাহলে তার ইন্ডেক্স হবে কত, 0 to কত, n-1, ঠিক আছে। তার মানে n এর মান যদি ধরো 5 হয়, তাহলে তার ইন্ডেক্স কত হবে, 4 হবে। ইন্ডেক্স হবে হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত, ঠিক আছে, 0 থেকে 4 পর্যন্ত ইন্ডেক্স। এটাই কিন্তু ভুল হয় আমাদের অ্যারের ক্ষেত্রে। এই জন্য যদি আমরা বলি যে 1তম ইন্ডেক্সের ভ্যালু, ধরো এখানে শুধু ইন্ডেক্সিং করছি, কোনো ভ্যালু নাই এখানে, তো এখানে ভ্যালু বসাইলাম 1, এটা ধরো 5, ঠিক আছে, এখানে ধরো 7, এখানে ধরো 8, ঠিক আছে, এখানে ধরো 9। তাহলে আমরা অ্যারের যে স্ট্রাকচার দেখলাম, তাহলে আমরা যদি এই ভ্যালু গুলো আসলে রিড করতে চাই, তাহলে কিন্তু আমার ইন্ডেক্স ধরে ধরে যেতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা দেখি যে একটা অ্যারের লেন্থ আমরা 5 লেন্থের অ্যারের আমরা বলতেছি যে 2তম পজিশনে কত ভ্যালু আছে, এই অ্যারের কত আছে বলো দেখি, 7 আছে। তার মানে আমরা যদি জেনারেলি কাউন্ট করি, ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, তার মানে এখানে অনেকেই এখানে কিন্তু 5 ভুল করে কি করে ফেলে, কাউন্ট করে ফেলে, ঠিক আছে। তার মানে অ্যারের যখনই আমরা এরকম ইন্ডেক্সিংটা হিসাব করব, যেটা 0 থেকে কাউন্ট হবে, এই জন্য লেন্থ যদি n হয়, তার nটা যদি ভ্যালু থাকে,
তাহলে সেটা পজিশনটা হবে 0 থেকে n-1 পর্যন্ত, যেন সবসময় তার আগের ঘরে চলে আসে সেটা। এই হলো তোমার পয়েন্ট অফ ভিউ, এবং সেটা মেমোরিতে কিভাবে সেটা থাকে তার স্ট্রাকচারটা আমরা দেখলাম। দেন আমরা যদি পরের ইয়েতে যাই, দেখো এখন এখানে আমরা একটা এই অ্যারেটা আমরা যদি একটা কোডিং এর মধ্যে নিয়ে আসতে চাই, অর্থাৎ এই যে ইন্ডেক্সটা আমরা পেলাম, ধরো 0তম পজিশনে একটা আছে, 1তম পজিশনে, 2তম পজিশনে, এবং হচ্ছে তোমার 3, 4, তার মানে এজ এর ক্ষেত্রে যদি আমরা বলি, তার মানে যদি এখানে ইন্ট এজ, আমরা এজ আসলে একটা অ্যারেতে রাখছি, 5টা এজ, 5জন মানুষের এজ আমরা রাখবো, তাহলে তার 0তম পজিশনে একটা এজ, এখানে একটা ভ্যালু, এখানে একটা ভ্যালু, এখানে যদি আমরা দেখি এইটা শুধুমাত্র মেমোরিতে এই অ্যারের জন্য একটা স্পেস ক্রিয়েট করছি, বাট কোনো ভ্যালু কিন্তু নাই এখানে, তাই না? ভ্যালুটা কি আছে এখানে? ব্ল্যাঙ্ক, ফাঁকা। এটি যদি আমরা আসলে এটা কোডিং করে দেখতে চাই যে প্রত্যেকটা পজিশনে, অ্যারের প্রত্যেকটা পজিশনে 0 থেকে 4 পর্যন্ত যে পজিশন, সেই পজিশনে কত ভ্যালু আছে, সেটা যদি আমরা একটা কোডিং এর মধ্যে দিয়ে দেখতে চাই, তাহলে সেটা সেই ইন্ডেক্স গুলো কেমন হবে দেখো। তার মানে আমরা একটা কোডিং, একটা মেইন ক্লাস নিয়েছি, একটা মেইন মেথডের মধ্যে আমরা এই কোডিংটা লিখছি। তার মানে এইখান থেকে তোমার যদি আমরা হিসাব করি, কিছুই করিনি, দেখো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন যে এজ 0, অর্থাৎ ইন্ডেক্স এজ যে অ্যারেটা ছিল সেই অ্যারের 0তম পজিশনে আসলে কত ভ্যালু আছে, এটা যদি দেখি 1তম এরকম 4 পর্যন্ত প্রত্যেকটা পজিশন আমরা আলাদা করে এভাবে দেখতে পারি। এখন এর রেজাল্টটা কত আসবে, এটা যদি রান করি কত আসবে বলতো? স্যার কিছুই তো আসবে না। কিচ্ছু আসবে না, তাই না? নাল ভ্যালু আসবে সব, ঠিক জি আছে প্রত্যেকটা, কারণ এইখানে আমরা 0তম পজিশনে কিছু রাখি নেই মেমোরিতে, এই জন্য কিছু পাচ্ছি না। এখন এটা এখানে মূলত এই কোডিংটা দেওয়ার উদ্দেশ্য আর একটা জিনিস আছে, আমরা ফর লুপটা যেটা দেখে আসছি, তার মানে এখানে আমরা একটা সিকোয়েন্স মেইনটেইন করছি, তাই না? 0 থেকে n পর্যন্ত, n-1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত, তার মানে এটা যদি এরকম এই লেন্থটা যদি আরো অনেক বড় হয়, তাহলে বারবার এই লাইনটা আমাকে না লিখে যদি আমরা এটাকে একটা ফর লুপে নিয়ে যাই, তাহলে ইজিলি এটাকে আমরা কি করতে পারি, হ্যান্ডেল করতে পারি। ঠিক আছে, জাস্ট এই কোডিংটি এখানে একটা ফর লুপের মধ্যে দিয়ে কি করা হয়েছে, দেখানো হয়েছে যে আয়ের ভ্যালু 0 থেকে শুরু করছি, সেটা 5 এর n এর নিচে হইতে হবে, অথবা যদি আমরা ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু দিই তাহলে n-1 লিখতে হবে, বা 4 আসবে তখন, এবং আয়ের ভ্যালুটা কি হবে, ইনক্রিমেন্ট হবে। তার মানে প্রত্যেকবার ইনক্রিমেন্ট হচ্ছে, আর একটা করে আয়ের ভ্যালু, তার মানে এটা একবার প্রিন্ট হবে, এটা একবার, এটা, এরকম 4টা ভ্যালু প্রিন্ট করে আমরা দেখতে পাবো। দেন এই কাজটা দেখলাম যে শুধুমাত্র তার মেমোরিতে যদি আমরা এরকম স্পেস ক্রিয়েট করি, সেই ইন্ডেক্স পজিশনের ভ্যালুগুলো যদি আমরা দেখতে চাই, তাহলে এটা পদ্ধতি। এখন যদি ভ্যালু দেওয়া থাকে, তাহলে আমরা যদি সেগুলো দেখতে চাই, তাহলে কেমন হবে? তাহলে আমাকে অবশ্যই যদি ভ্যালু দেওয়া থাকে, তোমার যে অ্যাসাইন করা, যেটা আমরা যেমন ইন্টিজার আই, তার একটা ভ্যালু আমরা অ্যাসাইন করে দিই, এখানেও তোমার অ্যারের ক্ষেত্রে আমরা ভ্যালু যদি আমরা অ্যাসাইন করি অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্য দিয়ে, তাহলে আমরা এইভাবে করতে পারি। তার মানে এখানে দেখো, এখানে কিন্তু আর মেমোরিতে কি করা হয়নি, যখন অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে আমরা করছি, তখন কিন্তু মেমোরিতে আলাদা করে আর তোমার কি করতে হচ্ছে না। এইখানে দেখো যে ইন্টিজার টাইপের বলছে 5টা পজিশন ক্রিয়েট করো, 5টা আইডি ক্রিয়েট করো, নিউ ইন্ট 5, তার মানে যখন আমরা সরাসরি ইন্ট এজ এর একটা ভ্যালু আমরা সরাসরি দিয়ে দিচ্ছি, অ্যাসাইন করে দিচ্ছি, তখন কিন্তু ওই ভ্যালু কাউন্ট করে এসে কিন্তু তার মেমোরিতে সে জায়গা নিয়ে নিচ্ছে অটোমেটিক্যালি। এই জন্য এখানে আর নিউ ইন্ট টাইপের 5টা ভ্যালু এখানে আর আমার করতে হচ্ছে না। তার মানে ইন্ট এজ ইকুয়াল টু, যখন আমি 1, 2, 3, 4, 5, 5টা ভ্যালু যখন অ্যাসাইন করে দিলাম, অটোমেটিক্যালি এই 5টা ভ্যালু মেমোরিতে সে কি করছে, জায়গা ক্রিয়েট করে সে রেখে দিচ্ছে। আমার প্রথম ভ্যালুটা 0 ইন্ডেক্স, তারপরে
1 2 এরকম করে n-1 পর্যন্ত সে ইন্ডেক্স ক্রিয়েট করছে এবং অটোমেটিক্যালি সে ভ্যালুটা রাখে। তাহলে এখানে দুইটা জিনিস কিন্তু আমরা শিখলাম। যদি শুধুমাত্র একটা ডেটা টাইপ আমরা যদি একটা অ্যারে যদি আমরা ডিক্লেয়ার করি এবং সেখানে যদি কোনো ভ্যালু না থাকে, তাহলে কিন্তু আমাকে একটা নতুন সিনট্যাক্স আমাকে দিতে হবে মেমোরিতে, যেমন নিউ অপারেটরের মধ্য দিয়ে আমাকে একটা ইন্ট টাইপ বা ডাবল টাইপ বা যে টাইপের তুমি যেটা রাখো সেই টাইপের একটা মেমোরিতে স্পেস তোমাকে ক্রিয়েট করে নিতে হবে, লোকেশন ক্রিয়েট করে নিতে হবে। এই জন্য আমরা নিউ দিই। আর যদি আমরা সরাসরি ভ্যালু অ্যাসাইন করে দিই, তাহলে আমাদের নিউ ওই ডেটা টাইপের আর কি করতে হবে না, তোমার স্পেস ক্রিয়েট করে নিতে হবে না। যখন আমরা ডেটা টাইপ ডিক্লেয়ার করছি এবং তার যখন ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি, অটোমেটিক্যালি এই ভ্যালুগুলো মেমোরিতে সে কি করে নেবে, জায়গা করে নিচ্ছে। এখন আমরা যদি এটাই যদি কোডিং এর মধ্যে দিয়ে যদি দেখতে চাই, তাহলে কেমন হবে? যেমন 0তম পজিশনে কি ভ্যালু আছে, 1তম পজিশনে কি আছে, এটা আমরা দেখতে চাই। সিমিলার আগের যে কোডটা ছিল, এই কোডটাই যদি আমরা এখন এর জন্য রান করি, তাহলে কিন্তু আমাদের আউটপুটটা কি আসবে বলতো? এখানে ভ্যালুগুলো দেখাবে, এই ভ্যালুগুলো 12 আসবে, 4 আসবে, 5 আসবে, 2 আসবে, আবার 5 আসবে। এটার কথা বলছি। এই কোডিংটা যদি দেখি, যে এই যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলো সে আমরা কাউন্ট করব, কোন কোন ইন্ডেক্সে কি ভ্যালু আছে, এবং এর একটা সামেশন বের করতে চাই, যে এটা যোগ করলে কত আসবে সেটা দেবে, এবং এটা এভারেজ করলে কত আসবে। যোগ করার পরে এটা এভারেজ করবে। এভারেজ করার রুলসটা কি? এভারেজ করতে হলে তাহলে আমাকে কি করতে হবে, এই ভ্যালুটা লেন্থ, অ্যারের যে লেন্থ আছে সেই লেন্থ দিয়ে ভাগ করে দিতে হবে, তাই তো? আগে হলো সাম করতে হবে, সেই সামকে অ্যারের লেন্থে ভাগ করে, দুইটা কাজ আসলে আমরা করতে যাচ্ছি। তার মানে এই কোডিং এর মধ্যে দিয়ে আমরা কি ভ্যালুগুলো পেয়ে যাচ্ছি। তার মানে আয়ের যে ভ্যালুগুলো পেলাম, এখানে তো প্রিন্ট করে দেখছি। প্রিন্ট না করে আমরা যদি এখানে বলি যে ভ্যালুটা পাচ্ছি সেটা একটা সাম বের করলাম, সাম প্লাস ইকুয়াল টু যদি আমরা আই দেই, তাহলে কিন্তু আমরা সামটা পেয়ে যাবো, তাই না? এবং সামটা যখন আমরা পেয়ে গেলাম, সাম পাওয়ার পরে কি করব, তাহলে অ্যারের একটা লেন্থ আমাকে ক্যালকুলেট করতে হবে। অ্যারের লেন্থ যদি আমি ক্যালকুলেট করি, এটা হলো লেন্থ ডট, যদি আমরা ওই অ্যারের নামটা দিই, তাহলে আমরা অ্যারের লেন্থটা আমরা কি করতে পারি, ক্যালকুলেট করতে পারি। সেটা দিয়ে যদি সামকে আমরা ভাগ দিই, এভারেজ পেয়ে যাবো। দেন তাহলে আমরা একটা কোডিংটা দেখি কিভাবে করছে। তাহলে একটা ক্লাস, এটা মেইন ক্লাসের মধ্যে আমরা কোডিংটা লিখছি। লেখার সময় একটু খেয়াল করো, তাহলে কি করলাম, এখানে একটা অনেক বড় একটা অ্যারে আমরা নিয়েছি। এই অ্যারেটার লেন্থ কত? কত লেন্থ বলো তো? স্যার 10। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে ইন্ডেক্স কত হবে? 0 থেকে 9 পর্যন্ত, তাই তো? জি স্যার। এই জন্য আমরা যেহেতু সাম বের করবো, সামটাকে আমরা কি করে নিলাম, ডিক্লেয়ার করে নিলাম, ঠিক আছে? ইনিশিয়ালাইজ করে নিলাম 0, প্রথম ভ্যালুটা 0। তাহলে আমরা এটাই আসলে বের করছি। এটা কিন্তু ফর ইজ না ফর ব্যবহার না করি, আবার ফর ইজ দিচ্ছি আমরা। দুটি আমরা দেখে আসলাম, ফর দিয়েও করা যাবে, ফর ইজ দিয়েও করা যাবে। যদি ফর দিয়ে করি তাহলে এটা কি হবে বলতো? ফর দিয়ে করলে ইন্ট আই ইকুয়াল টু 0 to 9 হবে। হ্যাঁ, ঠিক আছে। তার মানে এটা যদি আমরা শুধু ফর লুপের যেটা করি, আই ইকুয়াল টু 0, টেক্সট বক্স নেই, তাহলে এখানে কি হবে বলতো? ফর i equal to 0, তারপরে কি আসবে, আইটা তো আবার ইন্টিজার, তাই না? এখানে একটা ইন্টিজার ভ্যালু ডিক্লেয়ার করে আসবা, তাতে সুবিধা হবে। i equal to 0,
দেন কি দিছি Sir, I is less than or equal 10. I is less than or Less equal than 10 দিলে হবে হবে না, নাকি? হ্যাঁ লেস দেন দিতে হবে অথবা ইকুয়াল যদি দাও তাহলে আবার 9 মাইনাস দিতে ওয়ান হবে দিতে স্যার। হবে, ঠিক আছে। জি স্যার। I is less than, আমরা এখানে সরাসরি 10 না দিয়ে আমরা একটা কমন একটা শব্দ ব্যবহার করি, হ্যাঁ, এল সরি এটার নাম দিছি হলো কি নাম্বার, তাই না, এর নামটা নাম্বার, এম বি ই আর, নাম্বারস ডট লেন্থ, ঠিক আছে। জি ঠিক আছে, তাহলে আমরা সরাসরি এই ভ্যালুটা কত আসবে বলো তো, এই নাম্বারের যে লেন্থ সেটা এখানে পেয়ে যেতে পারি। দেন কি করব বলো তো, স্যার 0 থেকে 9 তারপরে আমরা হলো এই ইনক্রিমেন্ট আইটাকে আমরা বৃদ্ধি করে দেব স্যার। বৃদ্ধি করতে চাই, এটা হয়ে গেল। এইটাও ব্যবহার করলে হবে বা তুমি যদি এইটাও ব্যবহার করো তাও হবে, ঠিক আছে। এখন আমরা যেটা করতে চাচ্ছি সামেশন বের করব, এটা সেম একই জিনিস, ঠিক আছে। যদি এটা সাম বের করি তাহলে এটার কি আসবে রেজাল্টটা, ফরের মধ্যে আমরা সামটা আগে ডিক্লেয়ার করাই আছে, ইন্টিজার টাইপের একটা ভ্যালু সাম, তাহলে প্লাস ইকুয়াল টু বলছি কি আসবে আই, তাই না। তাহলে আমরা সামটা পেয়ে গেলাম, এখন এভারেজ বের করতে চাচ্ছি, ঠিক আছে। এভারেজটা কি হবে, এভারেজ আগে ডিক্লেয়ার করা আছে ডাবল টাইপের, এখানে একটা প্রবলেম আছে, বুঝতে পারছো। এখন ডাবল টাইপ যদি আমরা স্যার বের আই হবে স্যার, হ্যাঁ সাম আমি তো প্লাস আই ইজ তে ইকুয়াল টু দিছি, নাম্বারগুলো যোগ হবে না, ইনডেক্সের নাম্বারগুলো। না আই ইন্ডেক্সের নাম্বারই তো আমরা পাচ্ছি, আই এর মধ্যে কি আসবে, ও স্যার ভ্যালুটা আছে। ভ্যালুটাই তো আসবে, তাই না। যেমন নাম্বার কত আসবে, ইন্ট নাম্বার আই এখানে আমরা বলছি, বুঝতে পারছো। ফর ইচ এর এখানে হয় যে নাম্বারের জায়গায় তুই আই দিয়া কামড় আই দিয়ে তুই লিখতে পারোস। হ্যাঁ, ও তুমি এইটার ক্ষেত্রে ধরছো, এই ক্ষেত্রে তো ঠিক আছে, এখানে নাম্বার ধরা হয়েছে, আই এর জায়গায় এখানে নাম্বার ধরা হয়েছে, বুঝছো, এই জন্য নাম্বার দেওয়া হয়েছে। এই নাম্বার আর নাম্বারস কিন্তু আলাদা দুইটা প্যারামিটার, খেয়াল জি করো, স্যার। এই জন্য কনফিউজড হও না। নাম্বার আর নাম্বারস আছে, দেখো নাম্বারসটা আসলে অ্যারে, আর নাম্বারটা হলো এই আয়ের মতো আর একটা ভেরিয়েবল এখানে ধরে নেওয়া হয়েছে, বুঝতে পারছো। জি স্যার। এটা ফর ইজ দিলে পরে তুমি এই কন্ডিশনে যেতে পারো, ফর দিয়ে করো তাহলে এইভাবে করবা, ঠিক আছে। এইখানে তাহলে আমরা ভ্যালুটা পেয়ে গেলাম, পাওয়ার পরে এবার তুমি আসো হলো আমরা বলছি যেটা ডাবল যেটা বের করতে চাচ্ছি, ইয়া ডাবল টাইপের অ্যাভারেজটা, এই জন্য আমরা এটাও কিন্তু প্রথমের দিকে শিখে আসছি, একটা ডেটা টাইপে যদি আমরা কনভার্ট করতে চাই তাহলে কি করার আগে, তার আগে টাইপ কাস্টিং করা লাগে স্যার। কাস্টিং করা লাগে স্যার। ঠিক আছে, ডাবল লিখে দিচ্ছে এই কারণে, কারণ সামটা আমরা জানি এখানে ইন্টিজার আসছে, আর এখানে অ্যারে লেন্থটাও কি ছিল ইন্টিজার, দুইটাকেই আমরা ডাবলে কনভার্ট করে দিলে সাম দিয়ে অ্যারে লেন্থকে যদি আমরা কি করি ভাগ করি, তার মানে এখানে 10টা ভ্যালু আছে, অ্যারে স্যার লেন্থ এখানে আসবে একটা 10, কাস্টিং করলে হয় না স্যার, সামরে ডাবল করলে হয় না, আবার এর লেন্থেও করা লাগে তাহলে স্যার। এখানে তোমাকে আবার তার সামনে ইয়া করে দিতে হবে, এটা সবগুলোকে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আটকিয়ে তার আগে একটা ডাবল করতে হবে, বুঝতে জি পারছো। স্যার। তাহলে হবে, সমস্যা নেই, দুইভাবেই করতে পারবা। তাহলে এই দুইটা জিনিস আমরা এখন প্রিন্ট করে দেখতে পারি, ঠিক আছে। তাহলে আমরা যেটা বলছিলাম কি শিখলাম তাহলে, হম আমরা যেটা কি বার করলাম যেন, কোনটা, এইটা না এভারেজ। তাহলে এটা একটু কোডিং করতে পারবা। আচ্ছা এখানে আমি ওই জন্য একটা কোশ্চেন করলাম, এখানে আই আই ঠিকই বলছো, এখানে আই আমি কিন্তু এখানে জাস্ট বোঝার জন্য দিচ্ছি, বাট এটা অ্যারে যদি হয়, বাট এই পজিশনটা কিন্তু হবে নাম্বারস আই। ও আমাকে ওর ইয়াটা ঠিক আছে, ওই জন্য এটার কথা বলছে না, মানে আই যেটা জি আমরা স্যার এটাই। ধরছি এই আইটা হলো এইভাবে হবে, ঠিক আছে, এন এন ই আর এস, অ্যারের ক্ষেত্রে এইভাবে লিখতে হবে গাইস।
ঠিক আছে? জি স্যার। তাহলে একই ওইটা আমি সংক্ষেপে লিখছি এইভাবে, কিন্তু তোমরা যখন অ্যারের ডেটা টাইপ কিন্তু অবশ্যই অ্যারের নাম দিয়ে, আইটা হলো ইন্ডেক্স পজিশনটা আমরা বুঝাইছি, ঠিক আছে? এই জন্য তোমার অ্যারে যে নামে থাকবে সেই নামের ইন্ডেক্সিংটা হলো আই, এইভাবে তোমাকে দিতে হবে। তাহলে এটা গেল, আমরা ধরো সাম পেলাম, এভারেজ পেলাম। এখন ধরো এরকম যদি আমরা বলি যে এই যে অ্যারেটা আছে, এই অ্যারে থেকে একটা লার্জেস্ট নাম্বার বের করো, তাহলে এখানে তুমি যদি একটু দেখো সাদা চোখে লার্জেস্ট নাম্বার কোনটা? 22টা হচ্ছে লার্জেস্ট নাম্বার, তাই তো? তাহলে এই লার্জেস্ট নাম্বারটা আমরা কিভাবে বুঝলাম 22? কম্পেয়ার করছি সবগুলোর কম্পেয়ার সাথে। করার পরে সবগুলোর সাথে কম্পেয়ার করছি, তাই তো? এন্ড কম্পেয়ারটা তোমরা এটা ডেটা স্ট্রাকচার অলরেডি দেখে আসছো, এটা ওয়ান কাইন্ড অফ সার্চিং অ্যালগরিদম, তাই না? জি স্যার। অ্যারে লিস্ট আছে, সেই অ্যারে থেকে তুমি একদম লার্জেস্ট নাম্বার তুমি সার্চ করে বের করো। তাহলে কিভাবে যাবা? অনেকগুলো সার্চিং অ্যালগরিদম আছে, তুমি যে কোনো একটা এখানে অ্যাপ্লাই করতে পারো। কি করবা? ধরো লিনিয়ার সার্চ লিনিয়ার করবা, অথবা স্যার লিনিয়ার বাইনারি। সার্চ স্যার। ঠিক আছে? লিনিয়ার সার্চ, তাহলে কি করবো? আমি প্রথম থেকে ঘুরে গেলাম, তার মানে এই দুইটার সাথে আমি প্রথমে কম্পেয়ার করবো। এই দুইটার মধ্যে লার্জেস্ট কোনটা? 2 স্যার। 2। তাহলে এই দুইটার পরিবর্তে একটা ভ্যালু পাবো, 2 পাবো। তারপর 2 এর সাথে আবার পরেরটা কি করব? কম্পেয়ার করব। তার ভিতরে লার্জেস্ট কোনটা হলো? 2 স্যার। এখানে 2 হলো, তাই তো? তার মানে এরকম করে আমাকে কি করতে হবে? এখানে 2 পেলাম, তারপরে 2 আর 0 এর সাথে কম্পেয়ার করি 2 পেলাম, 2 আর 5 এর সাথে কম্পেয়ার করি কি পাবো? 5 পাবো। 5 আর 12 এর সাথে 12 পাবো, ঠিক আছে? দেন 12 আর 25 এর সাথে কি পাবো? 12 পাবো। 12 আর 22 এর সাথে কি পাবো? 22 পাবো, ঠিক আছে? 22 আর 9 এর ক্ষেত্রে 22 পাবো। 22 আর 8 এর ক্ষেত্রে কত আসবে? 22, ঠিক আছে? দেন 12 এর সাথে যদি করি কত আসবে? 22 পাবো, তাই তো? তার মানে আমরা দেখলাম লাস্ট পর্যন্ত সার্চ করে গেছি লিনিয়ারলি, সেখানে আমরা দেখলাম এখানে কত পেলাম? লার্জেস্ট নাম্বার হলো 22। এখন এটা কিভাবে করবে? লার্জেস্ট কম্পেয়ারটা কিভাবে করছে? কম্পেয়ার এরকম কিছু বিল্ট ইন কি আছে, মেথড আছে, সেগুলোর সাহায্য নিয়ে করতে পারো। যদি জানা থাকে যে এটা করা যায়, তাহলে তুমি সেটা নিয়ে করতে পারবে, ঠিক আছে? যদি না জানো যে এগুলো কম্পেয়ার করার কোনো ওয়ে আছে কিনা, তখন কিন্তু তুমি পারবে না, ঠিক আছে? তাহলে ওইটা একটা প্রবলেম তোমাদের দিয়ে রাখলাম, এটা বাসায় একটু করবা। লার্জেস্ট নাম্বার এরকম লোক আছে, এরকম অনেক যদি কি থাকে তোমার অনেক বড় এরকম অ্যারে লিস্ট থাকে, তাহলে তুমি ইজিলি এরকম পদ্ধতিতে তুমি কিন্তু সেটা করে ফেলতে পারো। দেন আসা হচ্ছে, এবার আসলাম আমরা তো এই যে অ্যারে গুলো দেখলাম, এটাকে বলা হয় ওয়ান ডাইমেনশনাল অ্যারে। শুধুমাত্র একটা রো আছে, একটা রো ধরে আমরা সেটাকে হিসাব করছি। এখন যদি আমরা টু ডাইমেনশনাল অ্যারেতে যাই, টু ডাইমেনশনাল অ্যারেতে গেলে পরে তোমার রো থাকবে, রোর সাথে কলাম থাকবে। সেটাই এবার আমরা দেখতে চাই সেটা কিভাবে করব। এইখানে দেখো তার মানে এইটা হলো তোমার রো, ঠিক আছে? এগুলো আর এই দিক হচ্ছে তোমার কলাম, এটা হলো আর, আর এটা হলো যদি আমরা সি ধরি, তাহলে এই দিকে হলো কলাম। তার মানে এই কলাম পজিশন বোঝার জন্য আমি একটু চেঞ্জ করে দিই, 1 না দিয়ে 0 দিই, 1 দেই, এটাকে 2 দিলাম, এটাকে হলো 3 দিলাম। মানে কলাম 4 আসলে ইন্ডেক্সিং জুড়ে যদি আমরা করি তাহলে সেটা 3। সিমিলার লেখানেও আমরা তাই করলাম, 0, এটা ধরো 1, আর এটা হলো 2। তাহলে এটা একটা ম্যাট্রিক্স, তাই না? ম্যাট্রিক্সের এটা কি কয়টা রো এখানে আছে? 3টা রো আছে, আর কলাম আছে কয়টা? 4টা। কোঅর্ডিনেট সিস্টেম করেছিলাম জিওমেট্রিতে, মনে আছে? এরকম ধর এই ভ্যালুটা যদি আমরা বলি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, তাই না? তাহলে এখানে একটা পয়েন্ট, এই পয়েন্টের ভ্যালুটা কত? যদি 1 1 হয় তাহলে এটা হলো 1 1, মনে আছে? জি স্যার।
সেম কনসেপ্টই, তার মানে এখানে রো নাম্বার আর হলো কলাম নাম্বারটা আমরা কি করছি, কাউন্ট করছি। তার মানে এ যদি আমাদের ম্যাট্রিক্স হয়, ঠিক আছে, ম্যাট্রিক্স এর নামটা দিলাম এ, আমার 2 ডাইমেনশনাল অ্যারে অর ইকুয়াল টু ম্যাট্রিক্স, একই আমরা বলতে পারি। তাহলে ম্যাট্রিক্সে রো আর কলাম থাকে, 2 ডাইমেনশনাল অ্যারেতেও এরকম রো কলামের ভ্যালু আমরা কি করব, হিসাব করব। মেমোরিতে এরকম করে ভ্যালুটা সাজানো থাকে। তখন আমরা যদি ক্যালকুলেট করতে চাই, এই মেমোরিতে এখানে কিন্তু ভ্যালু দেওয়া নাই, জাস্ট ইন্ডেক্স ক্রিয়েট করা হয়েছে আগের মতো। এই জন্য নিউ ইন টাইপের রোর একটা ভ্যালু দিছি এবং হচ্ছে কলামের একটা ভ্যালু দিছি। প্রথমটা হচ্ছে রো, এটা হলো আর এটা হলো কলাম। তার মানে এখানে বলা হয়েছে, নির্দেশনা দিলাম এ নামে একটা ম্যাট্রিক্স আমরা ক্রিয়েট করতে চাচ্ছি, যার কি থাকবে, 3টা রো থাকবে, 4টা কলাম থাকবে। ঠিক আছে, এটুকু বুঝতে পারছো কিনা? জি স্যার। আগে যখন করছি সেটা ইন্ট একটাই ভ্যালু দিতাম, শুধু রো ভ্যালুটা দিতাম, এখন তার সাথে কলামটা, কলামেও সেটা থাকবে। রো আর কলাম যদি আমরা বিন্যস্ত করি, তার মানে এটা হলো একটা 3x4 সাইজের একটা ম্যাট্রিক্স বা 2 ডাইমেনশনাল অ্যারে, 2টা ডাইমেনশন, এক্স ডাইমেনশন, ওয়াই ডাইমেনশন। এখন যদি আমরা ইন্ডেক্সিংটা হিসাব করি, তাহলে এটার রো নাম্বার কত, এখানে যত আছে। স্যার আগে আমরা কলাম নাম্বার দিতাম না ওয়ান ডাইমেনশনাল, হ্যাঁ, ওয়ান ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে স্যার আমরা কলাম নাম্বারটা না দিতাম? ইন্ডেক্সিং এ কলাম বসাইতাম না, কিন্তু বাট একটা রো এরকম একটা লাইন বসাইছি শুধুমাত্র। জি স্যার। ঠিক আছে, এই জন্য ওখানে একটাই রো থাকে বলে আমরা ওটাকে ওয়ান ডাইমেনশনাল দিচ্ছি, বুঝতে পারছো? বাট এখানে রো তো থাকবে, একাধিক রো হবে এবং তার একাধিক কলাম ভ্যালু আসবে, মানে ডাবল ভ্যালু এখানে থাকবে, বুঝতে পারছো? এই জন্য আমরা তাকে বলছি 2 ডাইমেনশনাল অ্যারে। এখন এটা ভ্যালুটা কিভাবে, ধরো এটা রো ধরলাম, ধরো একটা, তার মানে এই রো যদি বলি এটা কততম রো, 0তম রো, তাই না? তার মানে আর এর ভ্যালু এই রোতে কত? স্যার 0 সব জায়গায় কিন্তু 0, এই জন্য আর এর ভ্যালু দেখো 0, আর কলামের ভ্যালু কি হয়েছে, স্যার 0, এটা এক ঘর 1, স্যার। এটা 2, এটা 3, তার মানে এক ঘর করে বেড়ে গেছে। তার মানে এখানে যদি এই পজিশনের ভ্যালু গুলো আমরা চাই, তাহলে এই পজিশনটা কত আসলে, 0 স্যার 0 0 পজিশন, 0 আর এই পজিশনটা তাহলে কত, 0 1 0 পজিশন। 1। তার মানে আমরা এরকম ম্যাট্রিক্স থেকে এরকম পজিশন ধরে ধরে আমাদের কিন্তু ভ্যালু পিক করা লাগবে বিভিন্ন সময়। এখন যদি এইটা ধরি, তাহলে কত পজিশন এটা আসলে, 2 স্যার 3 রো হচ্ছে 2 আর কলাম হচ্ছে 3। 3। আর র্যান্ডমলি যদি এইটা ধরি, তাহলে কত, রো So, নাম্বার 1 1, ঠিক আছে, কলাম কলাম নাম্বার নাম্বার 2। 2। তার মানে এরকম করে আমরা মেমোরিতে এই লোকেশনটা ক্রিয়েট করলাম। এখন ধরো এখানে যদি ভ্যালু থাকে, আমরা বললাম যে 2 আর 3তম পজিশনের ভ্যালুটা বের করো, ধরো এখানে ভ্যালু দিয়ে রাখলাম 10, তাহলে সেটা কিন্তু আসবে 10। ঠিক আছে, এখানে ধরো দিয়ে রাখলাম হচ্ছে 12, ঠিক আছে, তাহলে 2 পজিশনের ভ্যালু যদি বলি সেটা আসবে 2। ঠিক আছে, এই আবু সাইম তোমার ভিডিও অফ করো। হ্যাঁ, বুঝতে পারছো স্ট্রাকচারটা, বুঝতে পারছো কিনা, ম্যাট্রিক্স বা 2 ডাইমেনশনাল অ্যারে? তাহলে এইটা, এই কনসেপ্টটা আসলে আমরা পরের কাজগুলো করতে পারবো। আমরা 1 ডাইমেনশনাল অ্যারেতে যেভাবে আমরা কাজ করছি, সিমিলার ওয়েতে আমরা 2 ডাইমেনশনাল অ্যারেতেও আমরা কাজ করব। ঠিক আছে, শুধুমাত্র এখানে একটা ভ্যালু নিছি, এখন আমাদের 2টা ভ্যালু। যেমন এখানে আমরা বলছি, এখানে আমরা ভ্যালু অ্যাসাইন করছি, সেম একটা অ্যারে আমরা নিলাম 2 ডাইমেনশনাল, এখানে যার 4টা কলাম আছে এবং 3টা রো আছে, বাট সেখানে সবগুলো পজিশন আমরা দেখছিলাম, এখানে সবগুলো জায়গায় ভ্যালু নাই, ভ্যালু কোনোটাই আছে, কোনোটাই ভ্যালু দেওয়া নাই। তার মানে এখানে যদি আমরা দেখি, এইটা কিন্তু ফাঁকা আছে, তাই না? খেয়াল করছো, এখানে কোনো ভ্যালু নাই, এখানেও কোনো ভ্যালু নাই। তাহলে এই অ্যারেটা যদি আমরা সিনট্যাক্স যদি আমরা দেখি জাভায় কিভাবে, তাহলে অ্যারেটা আমরা ডিক্লেয়ার করলাম। আগে দেখো এখানে কিন্তু আমরা মেমোরিতে আর কি করি নাই, নিউ শব্দটা আর কিন্তু ব্যবহার করছি না। কারণ কি,
আমরা ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি সরাসরি, তার মানে ভ্যালু অনুসারে মেমোরিতে সে জায়গা নিয়ে নিবে। এখন যদি আমরা দেখি যে এখানে আসলে এই অ্যারেটা, এটা প্রথমে তুমি ওয়ান ডাইমেনশনাল অ্যারে হিসেবে তুমি কল্পনা করো। ওয়ান ডাইমেনশনাল অ্যারে যদি আমরা দেখি তাহলে এখানে কয়টা ভ্যালু আছে, মানে এখানে তাহলে কয়টা রো আছে? তিনটা রো স্যার। আছে স্যার কয়টা? রো আছে তো তার মানে 3টা স্যার। একটা, দুইটা, তিনটা, তাহলে তিনটা আসলে ভ্যালু আছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে যদি আমরা ধরি। তার মানে একটা ভ্যালু, দুইটা ভ্যালু, তিনটা ভ্যালু। ঠিক আছে, তুমি এটাকে এভাবেও লিখতে পারো, এটা আমরা ভেঙে ভেঙে লিখছি বোঝার জন্য। তুমি এটাকে যদি এইভাবে লেখো ইন্ট, আরো বোঝার সুবিধা হবে, তাহলে টু ডাইমেনশনাল অ্যারে আমরা বোঝাচ্ছি। দেন এর একটা নাম দিয়েছি, সেটা হলো এ ইকুয়াল টু, আমরা ভ্যালু অ্যাসাইন করে দিছি। তার মানে আমরা অ্যারে বলতে একটা কি করি, সেকেন্ড ব্র্যাকেট দিই, তাই তো? তার ভিতরে আমাদের কি করছি, আগে যে ভ্যালু গুলো বসাইছি মনে আছে? যেমন আগে ধরো দিছিলাম 10, তার মানে এখানে ধরো দিলাম 12, এখানে দিলাম ধরো 5। এটা দিয়ে যদি আমরা বুঝি তাহলে কি হবে, তার লেন্থ হলো 3, 0 পজিশনে আছে 10, 1 পজিশনে 12 এবং 2 পজিশনে 5। এটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে ছিল, ঠিক আছে? বাট এটা যদি এখন টু ডাইমেনশনাল, তার মানে এই সিঙ্গেল এক একটা ভ্যালু কি হচ্ছে, এর মধ্যে মাল্টিপল ভ্যালু ক্যারি করছে, ঠিক আছে? তার মানে এই মধ্যে ধরো 10 এর পরিবর্তে আমরা কি করলাম, এখানে আর একটা ব্র্যাকেট দিয়ে এইখানে ভ্যালু দিলাম। প্রথম যে রো, এই রোর ভ্যালু কত আছে, 1 2 3, ঠিক আছে? 1 2 3, বুঝতে পারছো? তার মানে এটা একটা সেপারেট ভ্যালু, এটা আর একটা সেপারেট ভ্যালু 3। তার মানে এই যে হলো, তাহলে এই তিনটা মিলা কিন্তু একটা ভ্যালু আসলে, ঠিক আছে? দেন এই 12 এর জায়গায় এটা একটা সিঙ্গেল ভ্যালু, এটাকে আমরা বললাম আরো একটা ভ্যালু এখানে আমরা বসাতে চাই, ঠিক আছে? তাহলে এটা হলো সেকেন্ড রো। সেকেন্ড রোতে কি আছে, 4 5 6 9, ঠিক আছে? 4 5 6 9, ঠিক আছে? এবং থার্ড রোতে কয়টা ভ্যালু আছে? থার্ড রোতে একটা ভ্যালু। একটাই ভ্যালু আছে, সেটা আমরা একটাই বসাইলাম, শুধু 7 আছে। এটা ক্লিয়ার কিনা? তার মানে আমরা যদি স্ট্রাকচারটা দেখি ওয়ান ডাইমেনশনাল অ্যারের মতো, তাই না? যেখানে কিন্তু এখানে একটা সিঙ্গেল ভ্যালু ছিল, সিঙ্গেল ভ্যালুর পরিবর্তে এই রোতে যে কয়টা কলাম আছে সেই কলামের ভ্যালু আমরা বসিয়ে দিয়েছি। এইখানে যে কয়টা কলাম আছে তার ভ্যালু বসিয়ে দিয়েছি, এখানে যে কয়টা কলাম আছে সেটা। তার মানে ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো। প্রথমে যদি আমরা হিসাব করি, প্রত্যেকটা সিঙ্গেল পজিশনকে আমরা এক একটা রো ধরছি, আর এক একটা রোর মধ্যে যে কয়টা কলাম থাকে তার ভ্যালু আমরা বসিয়েছি। এটা হলো তোমার, যদি আমরা কোডিং করি তাহলে কোডিং এর এইটার যে স্ট্রাকচারটা আমরা দেখলাম, সেটা কোডিং এর ফরম্যাটটা, সিনট্যাক্সটা এরকম হবে। একটু বুঝতে পারছো কিনা বলো, তাহলে পরের দিকে যাব। এখানে কারো কোনো কনফিউশন আছে কিনা? এগুলো ভালো করে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকতো না, আমি কিন্তু এই অ্যারে টাইপের প্রোগ্রামটি একটু জটিল, আমরা এখানে একটু ভয় পাই, বুঝি আর না। শেষ নাম্বার 3 নাম্বার রোতে স্যার হচ্ছে আমরা স্যার 3 নাম্বার রো এর স্যার ফার্স্ট কলামে আছে না 7 ভ্যালুটা, এটা যদি ফার্স্ট কলামে না থাকে স্যার 3 নাম্বার কলামে থাকতো, সেক্ষেত্রে কোড কিভাবে বুঝতো বিষয়টা? যদি এই কোথায় থাকবে, এইখানে থাকবে 3 নাম্বার অথবা 4 নাম্বার কলাম। জি স্যার। হতে পারে, তাহলে এটা ব্ল্যাঙ্ক হবে, বুঝা নাই? জি স্যার। হ্যাঁ, ব্ল্যাঙ্ক, তোমার এখানে ব্ল্যাঙ্ক ভ্যালু দিতে হবে, তোমাকে কিছু একটা ভ্যালু দিতে হবে, তা না হলে এটা কিন্তু বুঝবে না, ঠিক আছে? যদি স্যার সেক্ষেত্রে এই যে স্যার আমরা এখানে যে ভ্যারিয়েবলের ভিতরে যে অ্যারে রিপ্রেজেন্টেশনটা করছি, সেক্ষেত্রে আমরা কি এখানে স্পেস ব্যবহার করব? স্পেস দিতে হবে, স্পেস কমা স্পেস কমা স্পেস, একটা কিছু দিতে হবে, ভ্যালু ছাড়া সে পজিশন কি করতে পারবে না, ইনডেক্স যেটা, যদি আমি ভ্যালু অ্যাসাইন করে দিই, বুঝতে পারছো? আর যদি আমি শুধু ইনডেক্স দেখতে চাই, সেটা তো আগে আমরা দেখলামই, সে তার জন্য তোমাকে নিউ দিয়ে ক্রিয়েট করে দিতে হবে, সেটা তো আমরা জানি যে সবগুলো অটোমেটিক্যালি কি হবে, ক্রিয়েট করে নিচ্ছে। কিন্তু যখন আমরা ভ্যালু স্যার দিচ্ছি, ওই ভ্যালুটার উপরে আর কি স্যার ইন্ডেক্স দেখায় দিবে, ইনডেক্সটা দেবে, হ্যাঁ হ্যাঁ। এই জন্য আমরা ওয়ান যখন ভ্যালু ডাইমেনশনাল দিচ্ছি, অ্যারের ক্ষেত্রে। হ্যাঁ ভ্যালু দিচ্ছি, ভ্যালু দেওয়ার সাথে সাথে ওই ভ্যালু অনুসারে কিন্তু সে প্রথম পজিশন থেকে সে কাউন্ট শুরু করবে, ঠিক আছে? প্রত্যেকটা জায়গায় দেখো 0 থেকে সে যত কটা ভ্যালু পাবে বসায় যাবে। কিন্তু তোমার যদি কোনো ভ্যালু যদি শর্টেজ থাকে, সেটা কিন্তু ডান পাশেই ফাঁকা থাকবে।
কিন্তু তুমি যদি এটা বলো যে না আমি আসলে ফাঁকা রাখতে চাই সামনে, তাহলে তোমাকে একটা নাল ভ্যালু বা স্পেস ভ্যালু তোমাকে দিয়ে যেতে হবে, বুঝতে পারছো? বা জিরো ভ্যালু যেটাই হোক, তুমি এখানে তোমাকে একটা কিছু ভ্যালু অ্যাসাইন করতে হবে, মানে উইদাউট ভ্যালু সে কিন্তু ইন্ডেক্স কি করতে পারবে না। তাহলে প্রথমে একটা স্পেস দিয়ে কমা দিয়ে তারপর সংখ্যাটা দিব। হ্যাঁ এটা দিতে পারো, কিন্তু এই স্পেস যেটা দিলা ওই স্পেসটা কিন্তু তোমার তাহলে আবার ডেটা টাইপে তোমার কি হবে, ঝামেলা আছে, বুঝতে পারছো? এই স্পেসটা কি তোমার ডেটা স্ট্রিং টাইপ তো টাইপের ইন্টিজার না, ঠিক আছে? ইন্টিজার কি স্পেস? না স্যার, ওটা স্ট্রিং টাইপের ডেটা ক্ষেত্রে তুমি দিতে, তাহলে তোমার যদি ই হয় ম্যাথমেটিক্যাল বা ইন্টিজার বা ডাবল টাইপের ভ্যালু হয়, তাহলে কি করতে হবে? জিরো দিতে হবে স্যার। জিরো দিয়ে যেতে হবে। জিরো যদি ডাবল হয় 0.0, ঠিক আছে? এইভাবে তোমাকে অ্যাসাইন করে যেতে হবে। আর তাহলে কমন রুলসটা হলো আমরা যদি ভ্যালু দিয়ে কোনো অ্যারেকে সরাসরি অ্যাসাইন করি, তাহলে তার পজিশন হচ্ছে অবশ্যই কোন জায়গা থেকে কাউন্ট হবে, 0তম ইনডেক্স থেকে কাউন্ট হবে, ঠিক আছে? তাহলে আমরা টু ডাইমেনশনাল অ্যারের যে রিপ্রেজেন্টেশন সেটাও আমরা দেখলাম এবং আশা করছি তোমরা বুঝতে পেরেছো, কি বলো? জি স্যার। এরপর আমরা নেক্সট যাই। এখানে আসো। তার মানে একটা অ্যারে আমরা ডিক্লেয়ার করলাম, অ্যারের ভ্যালু আমরা দিলাম, ঠিক আছে? তাহলে এখান থেকে বলো তো এখানে কয়টা রো আছে? স্যার রো আছে তিনটা। তিনটা। কলাম আছে কয়টা এই ম্যাট্রিক্সে? চারটা কলাম আছে। বাট প্রথম রোর একটা কলাম ফাঁকা আছে এবং থার্ড রোর তিনটা কলাম ফাঁকা আছে, ঠিক আছে? তাহলে এই যে আমরা ভ্যালু নিলাম, এখন এখান থেকে আমরা কিছু অপারেশন করতে চাচ্ছি যে এই ভ্যালুগুলো যদি আমরা ওই ম্যাট্রিক্সের মতো করে যদি আমরা কি করি, রিপ্রেজেন্ট করি বা প্রিন্ট করতে চাই, এই ভ্যালুটা যদি আমরা দেখতে চাই, তাহলে একটা কোডিং আমরা করছি। কিভাবে? তাহলে এখানে দেখো দুইটা ফর লুপ বসানো হয়েছে, একটা রো ভ্যালুর জন্য আর একটা কলাম ভ্যালুর জন্য। তাহলে এইটার যদি এই লজিকটা যদি আমরা একটু বুঝতে চাই ভেঙে ভেঙে, তাহলে কেমন হবে একটু দেখো তো, ধরা যায় কিনা, ধরতে পারি কিনা আমরা। আমরা বলছি i ইকুয়াল টু 0, i দেখো ইকুয়াল টু a ডট লেন্থ। এটা কি? তাহলে এই অ্যারের লেন্থ যদি আমরা বলি, তাহলে এখানে অ্যারের লেন্থ কত আছে এখানে বলো তো? 3 স্যার। তার মানে যে কয়টা রো, তাই তো? জি স্যার। একটা, দুইটা, তিনটা। তার মানে তিনটা রো, মানে তার মানে এখানে ভ্যালুটা কিন্তু আসবে a ডট লেন্থ মানে 3। তারপরে আমরা কি করছি, রোটাকে একটা একটা করে ইনক্রিমেন্ট করছি। তার মানে এখানে আমরা যে লজিকটা আগে দেখছিলাম, খেয়াল করো কয়টা রো বলছিলাম? রো হলো কয়টা ছিল? তিনটা বলছিলেন স্যার। তিনটা রো, তাই তো? আর কলাম কয়টা ছিল? চারটা। একটা কলাম ছিল। এইখানে দেখো আমরা ধরো এটার কথা বলছিলাম যে এটা 0তম রো, অর্থাৎ i ইকুয়াল টু যদি 0 হয় এখান থেকে, আর এটা হলো বলছিলাম হলো যে ইকুয়াল টু 0, তাই না? 0 1 2 3, এখানে 0 1 2, এটাই আসলে আমরা চাচ্ছি। তাহলে এখন i এর ভ্যালু আমরা বললাম যে 0 থেকে প্রথমে যখন আমরা পেলাম, তাহলে এটা কোন রোতে আসলো? এই রোর ঢুকে গেল, তাই তো? এখন রোর ভ্যালু তো এখানে কি আছে, এটাও 0, এটাও 0, এটাও 0, এটাও 0, তিনটা কিন্তু সেম পজিশন। তার মানে একটা জিরোর জন্য যখন i এর ভ্যালু আমরা একটা 0 পাবো, তার ভিতর সে একটা লুপের মধ্যে সে ঢুকলো, সেকেন্ড ফর লুপ। এইখানে কি বলছি, যেটা মানে হলো কলাম। তার মানে একটা i এর ভ্যালু যখন পাইলো, একটা i এর ভ্যালু পাওয়ার পরে যে এই লুপের মধ্যে সে ঢুকে যাচ্ছে। এই লুপের মধ্যে এসে আবার কি বলছি দেখো, বলছি যে ইকুয়াল টু 0 এবং যেটা কত দূর পর্যন্ত যাবে? স্যার রো এর লেংথ পর্যন্ত, মানে স্যার রোর যে লেন্থ, ইয়েস। তার মানে এই যে ভ্যালুটা পেলাম প্রথম, যে i 0 এর জন্য যেটা পেলাম,
i0 এর জন্য যেটা পেলাম তার লেন্থ আমাকে এবার ক্যালকুলেট করতে হবে। এর লেন্থ কত আছে 3, তাই না? জি অর্থাৎ ai লেন্থ ai মানে হচ্ছে কোনটা a0 লেন্থ, তাই না? a0 লেন্থ অর্থাৎ রোর যে লেন্থ a0 তম i এর ভ্যালু 0, তার মানে এর লেন্থ এখানে কয়টা ভ্যালু ছিল 3টা ভ্যালু, 1টা 2টা এই 3টা জায়গায় দেওয়া আছে, শুধু এটা ছিল না ফাঁকা। তাহলে সে কিন্তু এখান থেকে যে কত দূর পর্যন্ত যাবে 0 থেকে স্যার আগেই বৃদ্ধি পাবে 0 থেকে 2 পর্যন্ত সে ইনক্রিমেন্ট হবে, তাই তো 0 1 2 পজিশন। তার মানে এখন দেখো এখানে যদি আমরা প্রিন্ট আউটে যাই তাহলে কি আসবে, প্রথমে i এর ভ্যালু কত 0 পেল, আর এখানে কত আসবে 1 0 0 স্যার। একবার, তারপরে কত 0 আসবে 0 0 তো আছেই, এটা 1, তারপর 1 এখানে 0 আছে, এখানে আবার 2, 2 তার মানে লেন্থ শেষ, 3 লেন্থ কিন্তু চলে গেল, তাই না? তার মানে এই লুপ কমপ্লিট। আবার তখন কি হবে i এর ভ্যালু 1 আবার ইনক্রিমেন্ট হলো, এবার i এর ভ্যালু কত আসলো 1, ঠিক আছে? তার মানে এই রোতে ঢুকলো, এই রোতে ঢোকার পরে কয়টা আছে এখানে 1 2 3 4, দেখো সবগুলোই আছে কিন্তু 1 2 3 4। তার মানে এখানে দেখো যদি আসি তাহলে এই ক্ষেত্রে সেকেন্ড কন্ডিশনে এই লেন্থটা কত হবে স্যার 4 4 স্যার 4, তাই না? তাহলে ইন্ডেক্সটা কত হবে, পজিশনটা 0 1 0 1 2 3 পর্যন্ত, তাই না? আর এগুলা কি থাকবে i এর ভ্যালু সবই 1 1 1, তাহলে এটা 3 শেষ হয়ে গেল, এরপরে কি করবে আবার j এর ভ্যালু কমপ্লিট হয়ে গেল, এবার i আবার আসবে। i এর কিন্তু লেন্থ কত পাইছিলাম আমরা এখানে 1 স্যার 3 লেন্থ পাইছিলাম, তাহলে আমরা দুইটা লেন্থ পেয়ে গেলাম, দুইটা ইনডেক্স। এবার সেকেন্ড আবার আসো, তাহলে কত i এর ভ্যালু আরেকটা ইনক্রিমেন্ট হলো, তাহলে কত হলো i এর ভ্যালু 2, ঠিক আছে? এবার j এর ভ্যালু আবার আমাকে দেখতে হবে, এই ক্ষেত্রে j এর ভ্যালু কয়টা আছে লেন্থ 1, তার মানে j এর ক্ষেত্রে শুধুমাত্র কি হবে 0, একটা ইনডেক্স হবে, তাহলে j এর ভ্যালু এখানে কি হয়ে গেল, আর ইনক্রিমেন্টের সুযোগ নাই, একটাই ছিল একটা সে পেয়ে গেছে, তার মানে সে মেমোরিতে এটা সে পেয়ে গেল। এটা প্রিন্ট হলো, দেন এটা প্রিন্ট হলো। লজিক ধরতে পারছো কিনা? কিছুই না, এখানে কিন্তু ফর লুপ, জাস্ট ফর লুপটা কিভাবে কাজ করছে এবং ফর লুপটা কাজে লাগিয়ে আমি কিভাবে একটা ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করছি, এইটা আসলে এখানে দেখানো হয়েছে। বুঝতে পারছো? জি স্যার জি স্যার। না বুঝলে বলো, আবার রিপিট করি। তার মানে একটা রোর জন্য যে কয়টা কলাম থাকবে, রো একবার পাওয়ার পরে কলামের মধ্যে ঢুকতে হবে। একটা রো পেলাম, 0তম রো পেলাম, তার কলাম 1 0 1 2 3, চারটা থাকলে চারটা, দুইটা থাকলে দুইটা, একটা থাকলে একটা। আবার একটা i ইনক্রিমেন্ট হবে, রো ইনক্রিমেন্ট হলো, সেকেন্ড রোতে আসলাম, তার আবার কলাম কাউন্ট করবো। তার মানে প্রত্যেকটা রোর জন্য তার সেপারেট আলাদা আলাদা যে কলাম ভ্যালু আছে সেগুলো আমাকে বসাতে হচ্ছে। তাহলে ইনক্রিমেন্টটা হলো একটা i ইনক্রিমেন্ট হওয়ার সাথে সাথে যে সবগুলো ভ্যালু নিতে হবে। আবার সেকেন্ড ক্ষেত্রে আবার আরেকটা i ইনক্রিমেন্ট হলো, আবার যে সবগুলো ভ্যালু নিতে হবে, ঠিক আছে? i মানে হচ্ছে রো পজিশন আর j হচ্ছে কলামের পজিশন। ওকে, এগুলো কিন্তু ল্যাবে কিন্তু আমি করতে দেবো, ঠিক আছে? না বুঝলে আবার বলো। স্যার বুঝছি মোটামুটি। গুড, দেন আমরা পরে আসি, কি বলছে এখানে, এখানে কি করতে চেয়েছি, ওই একই কাজ ওই ফর ইচ দিয়ে করা হয়েছে, ঠিক আছে? ফর ইচ দিয়ে করলে কেমন হয় তার একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। এইখানে আসো, আমরা কি বের করেছি, 3 ডাইমেনশনাল অ্যারের একটা এক্সাম্পল নিয়ে আসছি। তার মানে আমরা 1 ডাইমেনশনাল অ্যারে দেখলাম, 2 ডাইমেনশনাল অ্যারে দেখলাম, এবার অ্যারের ডাইমেনশনটা যদি 3 হয়, অর্থাৎ এক্স অ্যাক্সিস আছে, ওয়াই অ্যাক্সিস আছে, এবার জেড অ্যাক্সিস আমরা বসাতে চাই, তাহলে কি সিমিলার কন্ডিশনেই তোমাকে যেতে হবে।
আগে যেভাবে করছিলাম, যেমন ধরো ইন্টিজার টাইপের একটা অ্যারে, তাহলে 3 ডাইমেনশন মানে এটা দিয়ে আমরা বুঝবো 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন, 3 ডাইমেনশন। আমরা 3টা করে ভ্যালু থাকবে প্রত্যেকটা পজিশনে। দেন একটা নাম দিছে এখানে কি টেস্ট। তাহলে এটার আমরা যদি ভ্যালু অ্যাসাইন করে দিই, নিউ দিয়েও তুমি শুধুমাত্র পজিশন ক্রিয়েট করতে পারো একইভাবে, কিন্তু আমরা সরাসরি এখানে যেহেতু ভ্যালু দিছি ওটা দিয়ে আমরা দেখি। তাহলে এটার 1 ডাইমেনশন হলো 1 ডাইমেনশন। এবার আমরা চাচ্ছি যে 2 ডাইমেনশন যদি করতাম তাহলে কি করতাম বলতো, কমা কয়টা ভ্যালু আছে, একটা 2টা ভ্যালু, তাই না? প্রথম ক্ষেত্রে 2টা ভ্যালু দেওয়া আছে, তার মানে 2টা রো। দেন এর মধ্যে আবার কি করা আছে, কয়টা ভ্যালু দেওয়া আছে, 2টা ভ্যালু দেওয়া আছে। ঠিক আছে, কি আছে 2টা ভ্যালু, প্রথমে আছে 1, তারপরে -2, দেন 3 আছে, তাই না? এবং এটা তাহলে কমা আরো একটা ভ্যালু দেওয়া আছে এখানে, কি দেওয়া আছে সেটা 2 3 4 2 3 4 2 3 4। ঠিক আছে, তার মানে এটা বোঝার জন্য এটা আসলে কি করে দেওয়া হয়েছে, একটু ভেঙে ভেঙে দেওয়া হয়েছে। এটা দিয়ে দেওয়া, তার মানে এইটা একটা ভ্যালু, 2টা ভ্যালু, এইখানে আবার ফিরে কয়টা ভ্যালু দেওয়া হয়েছে বলতো, 3টা স্যার। 3টা ভ্যালু, 3টা। ঠিক আছে, 3টার ভিতর প্রত্যেকটা আবার প্রথমটা 4টা, তার মানে আবার 3টা আমি ইয়া করে ফেলি, সেপারেট করে ফেলি, 1 2 3। ঠিক আছে, তাহলে এখানে কি আছে, 3টার মধ্যে প্রথমটা আবার কি আছে, 4টা আছে স্যার। সরি ওটা তো আর দিতে হবে না। প্রথমটা কি কি আছে, -4 -5 6 9 -4 -5 6 9 কমা দিয়ে আসতে হবে, ভ্যালু সেপারেট করতে হবে, -5 দেন 6 9 তারপরে 9। সেকেন্ড ভ্যালুতে কি আছে, একটাই ভ্যালু আছে শুধুমাত্র 1 1। তারপরেরটাই কি আছে 2 2 3 3 বুঝতে পারছো? তারপরে এটা যদি আমরা ধরি, এখানে টোটাল যদি এই অ্যারেটা বলি, এই অ্যারের লেন্থ কত, টেস্ট ডট লেন্থ কত আসবে, 3 টেস্ট স্যার ডট 2 লেন্থ 2 আসবে স্যার। ঠিক আছে, তার মানে 2টা পজিশন, 0 পজিশন আর হলো 1 পজিশন। ঠিক আছে, তার মানে একটা 2টা। দেন এইবার আসো, তার মানে এই ভ্যালুটা আমরা পাইলাম। ঠিক আছে, প্রথমটা, তার মানে এখানে আমরা 3টা ভ্যালু যদি ধরি, একটা ধরো আই, ঠিক আছে, আর একটা ধরো হলো জে, আর একটা ধরো কে। ঠিক আছে, তাহলে আই এর লেন্থ যদি আমরা ধরি তাহলে কত আসবে, কত, 2 স্যার স্যার। আয়ের লেংথ 2। হবে 2। যদি জে এর লেন্থ ধরে আই এর ভিতরে, এখন প্রত্যেকটা জে আসো, আই এর ভিতরে প্রত্যেকটা জে ধরো, তাহলে প্রথম আই এ ধরলাম, এই ভিতরে ঢুকলাম। ঠিক আছে, তাহলে এর জে কয়টা আছে, স্যার 2টা। 2টা। ঠিক আছে, আবার তার মানে আই এর ভ্যালু যখন এইভাবে ধরো তুমি, তাহলে আই এর ভ্যালু যখন 0, ঠিক আছে, তখন জে এর লেন্থ কত, জে স্যার 2। ভ্যালু হবে তখন কিন্তু 2। ঠিক আছে, আবার সিমিলারলি আই এর ভ্যালু তোমার যদি বলি 1, ঠিক আছে, তাহলে জে এর ভ্যালু কত, 3 হ্যাঁ, স্যার। জে এর ভ্যালু 3। 3 স্যার। 3 হবে, মানে পরেরটাই চলে আসলো, তাই না, জে এর ভ্যালু জি স্যার। 3। ঠিক আছে, এখন আসো প্রথম কন্ডিশনে আবার ঢুকো, যখন আই এর ভ্যালু 0, জে এর ভ্যালু যখন 2 হলো, তার মানে জে এর 2টা ভ্যালু পাচ্ছি আমরা। এখন কন্ডিশন হবে, তুমি এইভাবে কল্পনা করো যে আই এর ভ্যালু যখন 0, ঠিক আছে, আই ইকুয়াল টু 0, ঠিক আছে, তারপরে জেরো, তাই তো এরকম করে 2টা ভ্যালু আছে, তার মানে জে এর ভ্যালু ধরলাম আমরা 0। ঠিক আছে, 0, তাহলে কে এর ভ্যালু কত আসবে, স্যার 3। 3 স্যার।
কে এর লেন্থ কিন্তু তখন আসবে আবার 3। সেই 3 তে আসবে কি একবার 1, একবার -2, একবার 3। তার মানে আগের যে প্রবলেমটা আমরা করছি ওখানে দুইটা ফর লুপ ছিল, এখানে আমরা কি করব তিনটা ফর লুপ দিলে আমরা এই সিকোয়েন্সটা বের করে ফেলতে পারবো। পারবো না? জি স্যার। সিমিলার কন্ডিশন একই আগের যেটা দুইটার ক্ষেত্রে যেভাবে করছিলাম এখন এটা। তার মানে প্রথম ফর লুপ আই একবার ইনক্রিমেন্ট হবে, একটা আই পাওয়ার পরে সে জে লুপের মধ্যে ঢুকবে, জে এর একটা ভ্যালু পাওয়ার পরে কোথায় ঢুকবে কে এর মধ্যে, কে এর একদম টোটালটা কমপ্লিট করে আসবে, এটা হলো কে এর ভ্যালু। তিনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার জে এর ভ্যালু কি হবে এক ইনক্রিমেন্ট হবে, তারপরে জে এর আবার এই কে এর মধ্যে ঢুকবে, এই তিনটা পাওয়ার পরে এবার কি হবে জে এর ভ্যালু শেষ, তখন আবার আই কি হবে ইনক্রিমেন্ট হবে, আই ইনক্রিমেন্ট হয়ে এই লুপের মধ্যে ঢুকবে, এখানে ঢুকে তখন আবার কি হবে জে এর ভ্যালু কি করবে, জে আবার 0 থেকে শুরু হলো, দেন জে এর ভ্যালু যখন আবার এখানে 0 পাইলো তখন আবার কে এর ভ্যালু ইনক্রিমেন্ট হওয়া শুরু, কে শেষ আবার জে এর ভ্যালু 1 বাড়লো, ঠিক আছে এই পজিশনেরটা পাইলো, আবার এটা শেষ হয়ে গেল আবার জে এর ভ্যালু আর 1 বাড়লো, জে এর ভ্যালু 2 এর জন্য কে এর ভ্যালু 2, 3 পেয়ে গেল। এরকম করে সে আইটেমগুলো তোমাকে ডিসপ্লে করে দেখাতে পারে। এটা বুঝতে পারছো? জি স্যার। সবাই কিন্তু বলতেছো না, একজন একজন বলতেছো, তার মানে কতটুকু বুঝতে পারতেছো ল্যাবে এক্সপেরিমেন্ট করা ছাড়া কিন্তু আমি আসলে বুঝতে পারবো না আদৌ বুঝতে পারছো কিনা। আমি কিন্তু কঠিন কোনো কিছু দেখাচ্ছি, তোমরা অলরেডি এগুলো শিখে আসার কথা, তারপরেও আমি কিন্তু আরেকবার করে রিভিউ লজিক গুলো ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করছি। কিন্তু বাসায় যে যদি না বুঝে থাকো আরেকবার নিজেদের মতো করে একবার একটু দেখো, ঠিক আছে? এবার একটা কাজ দিলাম যে অ্যারে যদি আমরা কপি করতে চাই, ঠিক আছে, তাহলে কিভাবে হবে বলো? কোন একটা অ্যারের মধ্যে অন্য আরেকটা অ্যারের ভ্যালু, যেমন a ইকুয়াল টু b, আমরা ভেরিয়েবল বলছি না এরকম অ্যাসাইনমেন্ট এ দিয়ে, জি স্যার। এতে যা ভ্যালু এতে a ইকুয়াল টু 0 রেখে দিলাম, পরে আমরা বললাম যে b ইকুয়াল টু a, তার মানে a এর যে ভ্যালুটা ছিল সেটা b এর জন্যও কি হবে প্রযোজ্য হবে। তার মানে তখন এর ভ্যালু কত 0 দিছিলাম, তাহলে b এর ভ্যালু কত হবে 0। সিমিলার কনসেপ্ট আমরা অ্যারের ক্ষেত্রেও কি করতে পারি ব্যবহার করতে পারি। তার মানে এখানে নাম্বারস নামে একটা অ্যারে আমরা দিলাম, এখানে একটা ভ্যালু রাখছি 1 2 3 4 5 6 6 লেন্থের একটা অ্যারো, তাহলে আমরা যখন একটা আরেকটা অ্যারে নিলাম ইন্ট পজিটিভ নাম্বার, তাহলে পজিটিভ নাম্বার নামে আরেকটা অ্যারে নিলাম, এই অ্যারের কোনো ভ্যালু না দিয়ে সরাসরি আগের যে নাম্বারস যে অ্যারেটা ছিল সেই অ্যারেটা এখানে বসাই, ঠিক আছে? তার নাম্বারস থেকে সরাসরি এখানে যে ভ্যালুগুলো ছিল সেটা কিন্তু কপি হয়ে এখানে চলে আসতে পারে। এখন তুমি পজিটিভ নাম্বারের যেগুলো ছিল এগুলো প্রিন্ট করে দেখো, এই ভ্যালুগুলোই কি হবে প্রিন্ট হবে। তার মানে আমরা যেরকম আগে যেটা শিখছিলাম কি, ধরো ইন্টিজার x ইকুয়াল টু 1, ঠিক আছে, ইন্টিজার আমরা ধরলাম y ইকুয়াল টু x, এবার ওয়াইটাকে প্রিন্ট করতে চাই, কি আসবে রেজাল্ট কত আসবে 1 আসবে স্যার। তাই না? সিমিলার কনসেপ্ট আসলে এখানে ব্যবহার করা হয়েছে, এটার একটা ভ্যালু দেওয়া আছে, এই ভ্যালুটাই কি করা আসা হয়েছে এইখানে বসানো হয়েছে। তাহলে এটার ভ্যালু যদি আমরা প্রিন্ট করতে চাই কোনটা আসবে 1 2 3 4 5 6, ওকে? জি স্যার। দেন পরে যাই আরেকটু, এখানে কি করার চেষ্টা করছি বলতো, সর্টিং করার ট্রাই করছি। ধর এখানে একটা ভ্যালু নিলাম, ঠিক আছে, দাঁড়াও
হ্যাঁ, এখানে যেটা আমরা বোঝানো আগে যেভাবে করলাম সিমিলার ওয়েতে আমরা কি করতে পারি, একটা অ্যারের ভ্যালু এখানে ইনডেক্স ক্রিয়েট করে সেই ইনডেক্সের মধ্যেও আগের যে পদ্ধতি ছিলাম ওটা সরাসরি ভ্যালু নিয়ে আসছি, এবার ইনডেক্স ধরে ধরে ইনডেক্স কপি করেও সেখানে আমরা কি করতে পারি, বসাতে পারি। কিন্তু এটা আসলে আমাদের দেখার বিষয় না, এটাও একটা ওয়ে দেখালাম। এবং সাথে সাথে আমরা যদি কনভার্ট করতে চাই, যদি কোনো একটা অ্যারের যে ভ্যালু সেই ভ্যালুটাকে যদি আমরা কনভার্ট করতে চাই, যেমন আগে একটা দেখলাম ইন্টিজারকে ফ্লোট বানাতে চাচ্ছি, ঠিক আছে, তার একটা কনভার্সন পদ্ধতি দেখছি, এখানে সেম টেকনিক অ্যারের ক্ষেত্রে আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। কিভাবে, ডেস্টিনেশন যে অ্যারেটা পেলাম এখানে কি ভ্যালু ছিল বলতো, ডেস্টিনেশন অ্যারের মধ্যে এটা কি কি টাইপের ডেটা, ইন্টিজার টাইপের ডেটা। এটা যদি আমরা স্ট্রিং এ কনভার্ট করতে চাই তাহলে এটা কমান্ড আছে, বিল্ট ইন একটা মেথড অ্যারেস, দেখো অ্যারেস ডট টু স্ট্রিং। টু স্ট্রিং যে অ্যারেটা আছে সেই অ্যারের ভ্যালুটা ইন্টিজারে ছিল বা কিসে ছিল সেটা বিষয় না, সেটাকে আমরা স্ট্রিং এ নিয়ে আসতে চাই, তখন এইটাই থাকবে 1 2 3 4 5 6, এটা ইন্টিজার ভ্যালু না হয়ে তখন এটা কি হয়ে যাবে, স্ট্রিং হিসেবে ক্যালকুলেট হবে, ঠিক আছে, বা স্ট্রিং হিসাবে সেটা কনসিডার হবে। তখন আর এটা দিয়ে স্ট্রিং বানাইলে তখন আর এটা কিন্তু যোগ বিয়োগ করতে পারবা না, তাই না, অ্যারিথমেটিক ভালো হবে না। এই কাজটা তার মানে অ্যারের ক্ষেত্রে আমরা এরকম ডেটা কি করতে পারি, কনভার্ট করতে পারি। দেন আরেকটা এক্সাম্পল এখানে নিয়ে আসা হয়েছে, দেখো এটার কাজটা কি, কিসের জন্য নিয়ে আসা হয়েছে, কি শিখতে চাই এখানে, আরে এটা একই জিনিস পেয়েছি আগেরটাই, এটা আসলে জাস্ট ওই ভ্যালুটা একটু আগে দিয়েছিলাম, একটু বেশি করে দিয়েছি, এটা ওয়ান ডাইমেনশনে ছিল, এটা টু ডাইমেনশন দিয়ে বোঝানো হচ্ছে। তার মানে ওয়ান ডাইমেনশন যদি আমি পারি কনসেপ্ট, টু ডাইমেনশনও একই জিনিস, এটা আলাদা করে আর ইয়ে করার দরকার নেই। এখানে দেখো একটা আমরা দিয়েছি প্রবলেম অ্যাসাইনমেন্ট হিসেবে, এটা তোমাদের এমনি কিন্তু ওই 5 মার্কের যে অ্যাসাইনমেন্ট সেটা না, এটা ক্লাসের যেটা শিখলাম বাসায় যে একটু প্র্যাকটিস করবা যে এই কাজগুলো আমি পারি কিনা। রাইট এ জাভা প্রোগ্রাম টু চেক ইফ অ্যান অ্যারে কন্টেইনস এ গিভেন ভ্যালু। বুঝতে পারছো কি বলতো, তুমি অ্যারের ভিতর 5, এই 5টা খুঁজে বের করা আছে কিনা, পাওয়া যাবে না, জি স্যার, পারা যাবে। যেমন এই অ্যারেটা দিলাম, এই অ্যারে দিয়ে বললাম যে 5 কয় জায়গায় আছে বের করো, কয় জায়গায় আছে, এই জায়গায় একটা আছে, এই জায়গায় একটা আছে, তো দুই জায়গায়, এই পজিশনটা যদি বলি তাহলে কত হবে, এ স্যার এটা সোর্স 1 সোর্স 1 1 0 তাই না, 1 0 সোর্স স্যার 1 1 1 0 পজিশন একটা আছে, আর একটা আছে সোর্স 2 স্যার 4 1 পজিশন, 1 না স্যার, স্যার 1 2 4 0 0 1 2 3 4, ঠিক আছে, সোর্স 1 1 পজিশন আর হলো সোর্স, স্যার সোর্স 1 0 পজিশন না ফার্স্টেরটা, সরি 1 0 পজিশন, ঠিকই বলছেন, সোর্স 1 0 পজিশন আর এটা সোর্স স্যার 2 4 2 4 পজিশন। এই তো এটা জানেন বাইর করলে কিভাবে, আমি যে ভ্যালুটা দিলাম ওই ভ্যালু সবগুলো আগে ভ্যালু তোমাকে কি করতে হবে, ওই ফর লুপ ব্যবহার করে একটা একটা করে নিয়ে আসতে হবে, একটা করে আনবা আর তার সাথে কি করবা, কম্পেয়ার করবা যে ইকুয়াল টু ম্যাচ করছে কিনা, হুবহু এটার ভ্যালু আর এটার ভ্যালু সেম, যেটা ভ্যালু সেম হচ্ছে ওই ইন্ডেক্সটা কি করব আমরা প্রিন্ট করে দেব, তাহলে আমরা পেয়ে গেলাম। দেন আমরা চাচ্ছি কি, রাইট এ জাভা প্রোগ্রাম টু ফাইন্ড ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। এটা কি বলছি বলতো, এটা কি করতে চেয়েছি বলো, একটা ম্যাট্রিক্স নিব ইউজার থেকে, দেন ওটাকে একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স করব। নিলাম এরকম, ঠিক আছে, এরকম একটা ম্যাট্রিক্স নিলাম, এটা ধরো 1 4
5 3 ঠিক আছে, এখানে ধরো 10 0 2 1 11 দিলাম ধরো, ঠিক আছে। এখানে ধরো 15 বা 13 15, এখানে 20 21। এটা একটা ম্যাট্রিক্স। এটা কত বাই কত ম্যাট্রিক্স বলো তো? স্যার 4/3 3 3/4 into 4, ঠিক আছে। 3/4 এটাকে তুমি বানাবা 3/4 হলো 4 into 3/3 3, 3 ঠিক আছে। ম্যাট্রিক্স এটাকে বলা হয় ট্রান্সপোজ। রোটা কলামে যাবে, কলামটা রোতে যাবে। রোতে চলে আসবে। করা যাবে না? হ্যাঁ, স্যার কপি করে করতে হবে। প্রত্যেকটা ভ্যালু তোমাকে আগে কি করতে হবে? বের করে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তারপর এটাকে রিঅ্যারেঞ্জ করতে হবে। আবার রোতে কলামে নিয়ে যাবা, কলামটাকে রোতে নিয়ে আসবা। পারবা না? ফর লুপ দিয়ে আই ক্যালকুলেট করবা, জে ক্যালকুলেট করবা, পরে জে রে কি বানাবা? আই তে নিয়ে যাবা, আই কে জে তে নিয়ে আসবা। এটা করবা, প্রবলেম। এটা করলেই একদম অ্যারের সব পেরে যাবা। এরপরে এক্সট্রা কিছু কাজ ল্যাবে করাবো, সেটাও বলে দেই কি ল্যাবে করাবো। দুইটা ম্যাট্রিক্স আমরা পেলাম, দুইটা ম্যাট্রিক্সের যোগফল। এরকম একটা ম্যাট্রিক্স, আরো একটা ম্যাট্রিক্স এরকম দিলাম, সেটা যোগ করো। দুইটা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করো, ঠিক আছে। তোমরা কিন্তু ম্যাট্রিক্স ফুরিয়ার সিরিজ এটা ম্যাথ ইয়াতে করে আসছো, ম্যাথ কোর্সে। ওইটা আরেকটু ভালো করে দেখবা বাসায়, যে ম্যাট্রিক্সের গুণ করতে হলে কিছু রুলস আছে। দুইটা ম্যাট্রিক্সের সাইজ কেমন হইতে হবে বলো তো? সেম হতে সমান হয়েছে হইতে স্যার, সেম না, রো সংখ্যা আর কলাম সংখ্যা সেম। একটা কলাম row- স্যার, প্রথম ম্যাট্রিক্সের রো সংখ্যা প্রথমটার প্রথমটার row তার একটা কলাম সংখ্যা। সমস্যা নাই, কিন্তু প্রথমটার রো আর একটা কলাম এটা কি থাকতে হবে? সেম থাকতে হবে, সমান সাইজের থাকতে হবে, তাহলে তুমি এটা করতে পারবে। আর যদি রো কলাম সমান হয় তাতে কোনো সমস্যাই নেই, কারণ কন্ডিশন তো মিলেই যাচ্ছে। দুইটা ম্যাট্রিক্স যদি সেম হয়, সমান লেন্থের হয়, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু সামেশনের সময় যদি সাম করতে চাই, তাহলে কি করতে হবে? দুইটা ম্যাট্রিক্স রো কলাম সমান 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 হইতে হবে, ঠিক আছে। এই রুলস গুলো মেনে, এরকম ধরো এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, দুইটা ম্যাট্রিক্স দিয়ে দিলাম, তার যোগফল বের করো, তার বিয়োগফল বের করো, তার মাল্টিপ্লিকেশন বের করো। তাহলে এই ধরনের অপারেশন গুলো আমাদের অ্যারে ব্যবহার করে কিন্তু করতে হবে। এটা কিন্তু ল্যাবে করতে দেবো, সোমবারে যে ল্যাব আছে আমার সাথে। এই জন্য এগুলো দেখে আসো, একটু প্র্যাকটিস করে আসো। আমরা অ্যারের বেসিকটা শিখলাম, এবং আজকের ক্লাস এ পর্যন্তই। স্যার RGBর ওটা তো হলো না করো নাই? না স্যার। হ্যাঁ, করছিলাম না স্যার। স্যার, কেন পারো নাই কেন? স্যার আচ্ছা, ওটাও ল্যাবে দেখবানি, সমস্যা নাই। পারো নাই কেন বলো? ওখানে ওই যে ওই কনসেপ্ট ব্যবহার করতে হবে। কেস 1 কেস 2 3 সাজায় দিতে হবে। 1 মানে হচ্ছে তোমার ধরো যদি 1 1 যেটাই ধরো, ওই যে ভ্যালুটা পাচ্ছ বাইনারি, ওই বাইনারি ভ্যালুটাকে তোমাকে কি করতে হবে, বা এটা তুমি স্ট্রিং হিসাবে যদি নাও, যেভাবেই নাও, ওইটাকে তোমার হলো ইন্টিজারে বা ফ্লোট, ইন্টিজার ভ্যালুতে কনভার্ট করতে হবে। বুঝতে পারছো? ইন্টিজার ভ্যালুতে কনভার্ট করলে তোমার দেখবে কন্ডিশন এইটাই আসবে, 0 কেস 0 1 2 3 4 8 পর্যন্ত তোমার কেস আসবে। বুঝতে পারছো? 0 কেসে আসবে ব্ল্যাক, আর 8 নাম্বার কেসে চলে আসবে হোয়াইট, আর বাকি সব ওইরকম করে আস্তে আস্তে আসবে। বুঝছো? 1 নাম্বার আচ্ছা স্যার, বুঝতে পারছি স্যার। আমি আর ওই ডিরেক্ট স্যার যে বাইনারি নাম্বারটা ওই ডিরেক্ট দিতে হবে না, এটাই তো বললাম, এটাই তো এরর আসবে। ক্লাসে তো এটা বলেই দিচ্ছি, দুইটা বা তিনটা ভ্যালু, দুইটা ভ্যালু মনে হয় আসে না, কারণ এটা তুমি ইন্টিজার তো নেও নাই, আসলে তুমি তো নিছো বাইনারি ভ্যালু, তাই না? স্যার আরেকটা পদ্ধতিতে স্যার করছিলাম। আর একটা কি দিয়ে করছিলাম? মানে স্যার আমি 3টা ইনপুট নেওয়ার পরে স্যার প্রথমটা যোগ হচ্ছে
10 ইনটু দ্বিতীয়টা প্লাস হচ্ছে 100 ইনটু তৃতীয়টা। তো স্যার এইভাবে যোগ করলে স্যার আমার মান আসে হয়তো স্যার 011 অথবা স্যার 100 এরকম আর কি একটা মান আসে। তো স্যার ওইগুলো হচ্ছে কন্ডিশনে কেসের ভিতরে দিয়ে দিছি। বুঝতে পারছি, ওটাও হতে পারে, মানে এটা লজিক তোমাকে দাঁড় করাতে হবে। ওই যে হুবহু যে ডিরেক্ট যে লজিক দিছি ওই লজিকে তুমি রেজাল্ট পাবা, ঠিক আছে? যেটা কম্পিউটার বুঝবে যে লজিকটা, সেটা তুমি যদি দাঁড় করাইতে পারো, মেথডোলজি দেখলে এটা বোঝা যাবে, ঠিক আছে? ওটা আমরা ল্যাব ক্লাসে আমাকে দেখাও, আমরা আবার একটু দেখবো, সমস্যা নেই। তার আজকে পর্যন্ত থাক, আমার আবার 12টায় মিটিং আছে, তোমাদের একটু অ্যাটেন্ডেন্স নিয়ে দেই, তারপরে তোমরা চলে যাও। রেকর্ড অফ করে দিতে পারো।